এই ধ্বংসস্তূপ দেখে মনে হবে যেন বসতবাড়িগুলোর উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেছে। একটি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 7টি পরিবারের ওপর চালানো হয়েছে এই বর্বরতা। সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। এমন চিত্র পাবনা ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের। গত 10 জুন সকাল 9টা। সকালের রান্না করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সবাই। এমন সময় স্থানীয় 10 থেকে 12 জন এসে কোনো কথা না বলে অতর্কিত তাদের উপর হামলা চালায়। মারধর করে বাড়ির মেয়েদেরকে বের করে দিয়ে একে একে 7টি পরিবারের 10টি ঘরে ভাঙচুর লুটপাট চালায়। শেষে আগুন দিয়ে চলে যায়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। ততক্ষণে কিছুই আর অবশিষ্ট নেই। গত 9 জুন রাতে চণ্ডীপুর সিকেবি আলিয়া মাদ্রাসার নৈশপ্রহরী ওসমান গনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি কাজীপাড়া জামে মসজিদের মুয়াজ্জেমও ছিলেন। ওই রাতে বৃদ্ধমরিচ গ্রামের শাহাদত হোসেন এক মেয়েকে নিয়ে ওসমান গনি মোল্লার কাছে গিয়ে বিয়ে পড়াতে বলেন, কিন্তু তিনি শাহাদতের স্ত্রী সন্তান থাকায় বিয়ে পড়াতে রাজি হননি। পরে রাতেই খুন হন ওসমান গনি। 10 জুন সকালে ওসমান গনি হত্যায় জড়িত সন্দেহে শাহাদাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় গ্রাম্য প্রধানরা। এরপর মসজিদে মাইকিং করে তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার আহ্বান জানান সাইদুর রহমান নামের এক ব্যক্তি। কিছুক্ষণ পর শাহাদাতের বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট শুরু করে উত্তেজিত এলাকাবাসী। শাহাদাত সহ তার 6 ভাই ও 1 বোনের মোট 7টি পরিবারে 10টি ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ফসল, স্বর্ণালংকার, গবাদি পশু লুট করে নিয়ে যায়। সেদিন এক কাপড়ে বাড়ি থেকে কোনো মতে প্রাণে বাঁচতে পারলেও আর কোনো কিছুই অবশিষ্ট নেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। ঘটনার পর থেকে গত 2 সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলোর খোঁজ নিচ্ছে না কেউ। ভুক্তভোগীদের দাবি, হামলায় তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে, হত্যাকারীও ধরা পড়েছে, কিন্তু তাদের নিঃস্ব করে পথে বসানোর দায়ভার কে নেবে? আমাদের এখানের মুয়াজ্জেম খুন হয়, কে বা কাহারা খুন করে সেই সন্দেহভাজন আমার ছোট ভাইকে ধরে নিয়ে যায়। সাইদুর রহমান মাইকিং করে, মাইকিং করার পরে কিছু কতিপয় ছেলে পেলে এসে প্রথমে লুটপাট করে, তারপরে ভাঙচুর করে, তারপরে আগুন লাগা পোড়ায় দেয়। যারা আতর্কিতভাবে আমাদের এই হামলায় করছে এবং জ্বালায় পোড়ায় দিছে, এদের শাস্তি দাবি করছে। ওই দিন রাইন বেলো ছিলাম, রাইন দেখে ঘরে লিছি, কিন্তু খাইবারও দেয়নি আমারে। আমরা খাইবার বসবো, ওই সময় সব আইসে 10-15 জন এসে ঘর দুয়ার বাইরে ভাঙলো। ভাঙার পর সবকিছু লুটপাট করে নিয়ে গেল। আমারে দান, টেহা, পয়সা, গয়না গাটর আছিল সব নিয়ে গেছে। গরু আছিল, ছাগল আছিল, হাঁস মুরগি সব নিয়ে গেছে। আমার দেবর এই গ্রামের এক মুয়াজ্জেম, উনি এক মেয়ে নিয়ে আসছিল। পরে ওই মেয়ের বিয়ে করবি, পরে মেয়ে বিয়ে করবি না, ওরে গাড়িতে উঠাই দিবার চলে গেছে সিরাজগঞ্জ। পরে ওরে ওখান থেকে ডাকিয়ে নিয়ে এসে ওরে পুলিশ আটক করে বাজার থেকে নিয়ে যায়। পরে সকাল 9টার সময় আমরা রান্না বাড়ি করছি, খাবার দাবার কেউ করে নাই। এই সময় গ্রামের কিছু লোক এসে আমারে বাড়ি ঘর ভাঙচুর করে সব লুটপাট করে নিয়ে যায়। পরে আমরা তো রাস্তায় দাঁড়াইছি, গ্রামের লোক এখনো কোনো বিচার দেয় নাই। ঘটনার পর থেকে অসহায় এই পরিবারগুলোর খোঁজ নিচ্ছেন না কেউ। অন্যের বাড়িতে বসবাস করতে হচ্ছে, কেউ কিছু দিলে হচ্ছে খাওয়া, না হলে থাকতে হচ্ছে অনাহারে। তাই সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও হামলাকারীদের শাস্তির দাবি তাদের। ইমাম মারা যায়, এই একটা গুজবে আমরা বসে রয়েছি। তোমার দেওয়ারেক ধরে লিয়ে গেছে সন্দেহমূলক, আমার দেওয়ারেক ধরে লিয়ে যায়। নেওয়ার পরে 15-20 জন এসে আমার ঘরের গেট দরজা ভাঙিয়ে আমার বাড়ির ভিতর এসে আমার হুমকি মারে। এইটা বাইরে করে ভাঙিয়ে চুড়ে তুই লুটপাট করে আগুন ধরা দিচ্ছে। আমার ঘটনা ঘটালে আমার তো দেওয়ার না, আমার দেওয়ার মানুষ বলল যে শাহাদতের বাড়ি ভাঙচুর করে দাও, সম্পূর্ণ কিছু মাইকিং করিয়া।
বললো ভাঙচুর করে দাও, এই করে ঘর বাড়ি পোড়া দাও, যে যাক জেনে পাইবে সে সেনে তাক খুন করে ফেলাবে। আমার ধাক্কা দুক্কা আলোটে বাই করে দিয়ে আমাদের বাড়ি হলো এগুলো করলো। ভাঙ্গুড়া থানার ওসি জানায়, নৈশপ্রহরী ওসমান গনি হত্যার মূল দুই আসামি হাবিব ও আহমেদুল্লাহকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের টাকার জন্য মূলত তাকে খুন করা হয়। আর ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় সাইদুর রহমান সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা প্রথমে যে গনি মোল্লা যে মার্ডার কেসটা, এটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। সেখানে আমরা তার সাথে, তার হত্যার সাথে জড়িত আমরা 2 জনকে, মাইনরে যে 2 জনকে আমরা সন্দেহ করি, সন্দেহের বশবর্তী তারা বিজ্ঞ আদালতে তাদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় যে জবানবন্দি প্রদান করছে। এই মাদকের টাকার জন্যই তাকে হত্যা করা হয়, আমরা যতদূর জানতে পেরেছি। সে যেখানে নৈশ প্রহরী যে জায়গাটা আছে, মাদ্রাসার ভিতরে একটি কক্ষ আছে, সেই কক্ষের ভিতরেই কিন্তু উনি অবস্থান করে সব সময়। তো সেখানে তার নিজস্ব কিছু টাকা থাকে, সেই টাকা নেওয়ার উদ্দেশ্যেই আসলে তারা ওইখানে যায় আর কি। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে বাড়িঘর পোড়ানো হয়েছে বা সন্দেহ বশীভূত হয়ে, সেটাও আমরা একটা নিয়মিত মামলা নিয়েছি। সেখানে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, বাকিগুলো তো গ্রেপ্তারের প্রসেস আছে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হামলার পর ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, টিন, নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সন্দেহের বশে আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি বলে জানান তিনি। 7টি পরিবার আগুনে পুড়ে গেছে, মোটামুটি বলা যায় তারা নিঃস্ব হয়ে গেছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 7টি পরিবারকেই 2 বান্ডিল করে টিন এবং ঘরগুলো তৈরি করার জন্য প্রত্যেকটা পরিবারকে 6,000 করে টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আর তাদেরকে আমরা 1 বস্তা করে শুকনা খাবার দিয়েছি। এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না, কারণ দেশে আইন আছে, কাউকে সন্দেহ করে তার শাস্তি তো আর জনগণ নিশ্চিত করতে পারে না, নিশ্চিত করার জন্য তো রাষ্ট্র আছে।